কি ভয়ঙ্কর অবস্থার দিকে এই সমাজ ধাবিত হচ্ছে। মাত্র চতুর্থ শ্রেণীর একটি বাচ্চাকে আটকে রেখে যে নির্যাতনের করুণ দৃশ্য আমরা একটা ভিডিওতে দেখলাম। আমি এই ভিডিওটা দিয়ে দেব, দর্শক আপনারা দেখবেন। এই ভিডিও থেকে আসলে আমাদের অনেক কিছুই বলতে হবে, অনেক কিছুই আমাদেরকে মানে সচেতন করার জন্য আমাদের মনোনিবেশ করতে হবে সমাজে। এই জন্যই কথাটা বলছি দর্শক, কারণ এখন আপনারা জানেন যে দেশে এখন অপারেশন ডেভিল হান্ট চলতেছে। সেই অপারেশন ডেভিল হান্টে আপনারা দেখেছেন গতকালকে কয়েকজন সমন্বয়ককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজকে আবার এই যে ভয়ঙ্কর যে ভিডিওটা, চতুর্থ শ্রেণীর একটি বাচ্চাকে আটকে রেখে কি নির্যাতন করা হয়েছে, সেই যে ছাত্রলীগের সেই ভয়ঙ্কর রুমের মধ্যে আটকে রাখা, পিঠানো এবং পানি দেওয়া, এই যে দৃশ্যগুলো এখন তো আবারও পুনরাবৃত্তি হচ্ছে। সেই যে আবরারকে হত্যা করা, এই যে সমাজ একটি ভয়ঙ্কর অবস্থার দিকে ধাবিত হচ্ছে। কেন জানি মনে হচ্ছে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারগুলো এই সমাজে বেড়ে যাচ্ছে। তার মূল কারণটাই হচ্ছে হয়তোবা সমাজে অপরাধের বিচার না হওয়া। এই বিচারহীনতার সংস্কৃতি যে ধীরে ধীরে একটি সমাজকে মনস্তাত্ত্বিকভাবে কিভাবে ধ্বংস করে ফেলতে পারে, তারই একটি প্রমাণ হচ্ছে এই 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 ভিডিওটা এবং ঘটনা। আমি একটু দেখি দর্শক, আমি আসবো দু চারটা কথায় পড়ে। এটা একজন 9 বছর বয়সী চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী জামজাম ইসলাম রিতুল ঢাকার মিরপুরে তানজিমুল উম্মা মাদ্রাসায় 4 জন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর হাতে 2 ঘন্টা ধরে নির্মম নির্যাতনের শিকার হয়। তার পরিবারের ভাষ্য অনুযায়ী ওই হামলাকারীরা তার কাছ থেকে 2000 টাকা দাবি করে। মাত্র 2000 টাকার জন্য এই ঘটনাটা। সে দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে একটি কক্ষে আটকে ফেলে এবং স্টিলের স্কেল ও প্লাস্টিকের ঝাড়ু দিয়ে মারধর করে। আপনারা ভিডিওতে দেখবেন দর্শক, আমি ভিডিওটা দিয়ে দেবো। রিতুল চিৎকার করে সাহায্য চাইলে সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকা এক শিক্ষককে ডাকলেও কেউ তাকে বাঁচাতে আসেনি। নির্যাতনকারীরা পিটিয়ে তাকে গোসল করিয়ে আঘাতের চিহ্ন লুকানোর চেষ্টা করে এবং পরে তার রুমে পাঠিয়ে দেয়। হুমকি দেয় যেন সে কারো কাছে কিছু না বলে। দীর্ঘ এই নির্যাতনের সময় কোনো শিক্ষক বা সুপারভাইজার তাকে বাঁচাতে আসেননি। আমরা হয়তো ধরে নিচ্ছি যে অষ্টম শ্রেণীর যে শিক্ষার্থীগুলা এই চতুর্থ শ্রেণীর বাচ্চাটাকে পিটিয়েছে, সেই অষ্টম শ্রেণীর ওই বাচ্চাগুলার পরিবার হয়তোবা কোনো না কোনোভাবে সমাজে প্রতিষ্ঠিত বা শক্তিশালী কিংবা অর্থবিত্তের মালিক বা ক্ষমতাবান, সহজ কথায়, বা সন্ত্রাসী। সেই কারণে তার শিক্ষকরা, অষ্টম শ্রেণী পড়ুয়া বাচ্চারা এই অপরাধ করছে, তারা এগিয়ে আসছেন। একজন শিক্ষক বা একজন সুপারভাইজার বা একটা স্কুলের স্টাফ কি এই দায়িত্ববোধটুকু তাদের ছিল না যে একটা বাচ্চার নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা হচ্ছে তাদের? কোথায় গিয়ে সমাজ পৌঁছাচ্ছে? পরদিন মাদ্রাসা কর্তৃপক্ষ অভিযোগ ওঠে যে তারা কোনো ব্যবস্থা নেয়নি, বরং পরিবারের সঙ্গে যোগাযোগ না করে রিতুলকে জোর করে রোজা ভাঙতে বাধ্য করে এবং খালি পেটে একটি ব্যথানাশক ওষুধ দেয়। কোনো চিকিৎসা ছাড়াই তাকে রেখে দেওয়া হয়। ঘটনা ধামাচাপা দিতে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে এক শিক্ষকের ফোন থেকে তার পরিবারকে কল করতে বাধ্য করে, যাতে সে বলে আসন্ন প্রতিযোগিতার কারণে শুক্রবার বাসায় যেতে পারবে না। তার পরিবার শুরুতে বিষয়টি সন্দেহ করেনি, তবে রিতুল কৌশলে তার ভাইয়ের ফোন নম্বর এক সহপাঠীকে দেয়, যে পরে এক শিক্ষকের ফোন ধার নিয়ে রাত 9:30-এ রিতুলের ভাইকে কল করে মাদ্রাসায় আসতে বলে। কিছু একটা ভুল হচ্ছে বুঝতে পেরে রিতুলের ভাই দ্রুত মাদ্রাসায় গিয়ে দেখে যে সে যন্ত্রণায় কাতরাচ্ছে, নড়াচড়া করতে পারছে না। এরপর পরিবারের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় এবং পরে থানায় অভিযোগ দায়ের করা হয়। এই 25 ঘন্টার মধ্যে মাদ্রাসা কর্তৃপক্ষ একবারও পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি। তারা সম্পূর্ণ উদাসীনতা দেখিয়েছে শিক্ষার্থীদের কল্যাণের বিষয়ে। যখন পরিবারের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়, তখন মাদ্রাসা কর্তৃপক্ষ তা দিতে অস্বীকৃতি জানায়। এমনকি ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান ফোনে বিষয়টি উড়িয়ে দেন বলে অভিযোগ রয়েছে। মাদ্রাসার ম্যানেজিং ডিরেক্টর নাকি বলেছেন তিনি তার ছেলেকে অস্ট্রেলিয়া পাঠানোর কাজে ব্যস্ত ছিলেন, তাই তিনি আসতে পারেননি। আর চেয়ারম্যান জানান তিনি নিজে হজে যাচ্ছেন, তাই এতে জড়িত হবেন না। তার আরও যুক্তি যে আমাদের দেশ জুড়ে 105টি শাখা রয়েছে, একটি বন্ধ হলে কোনো সমস্যা নেই। ভুক্তভোগীর পরিবার মাদ্রাসার অবহেলা, ঘটনা ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা এবং সম্পূর্ণ দায়িত্বহীনতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং মাদ্রাসা কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনার দাবি জানাচ্ছে, যেহেতু তারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। দেখুন, রোমান ইসলাম রিতুল তিনি লিখেছেন ভুক্তভোগীর ভাই। দেখুন, এখানে অনেকগুলো বিষয় তদন্ত করা দরকার পুলিশের। আমি এই বিষয়টাই এই ঘটনাটাই যে তদন্ত
এটা বড় কথা নয়, এইটার সাথে সমাজের আরো হাজার হাজার ঘটনা কিন্তু এভাবে ঘটতেছে। ম্যানেজিং ডিরেক্টর তিনি বলছেন, একজন বলছেন তার অস্ট্রেলিয়ায় যাবে তার মেয়ে, সেটা নিয়ে তিনি ব্যস্ত। আরেকজন বলছেন তিনি হজে যাবেন। আপনার স্কুলে, আপনার মাদ্রাসায়, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে একটা বাচ্চাকে আটকে রেখে রুমের মধ্যে অমানুষের মতো মধ্যযুগীয় বর্বরতায় নির্যাতন করা হচ্ছে। চতুর্থ শ্রেণীর একটি বাচ্চা। আমি ওই স্কুলের শিক্ষকদেরও কী নৈতিকতা আছে, আমার সেখানেও প্রশ্ন আছে। ম্যানেজিং কমিটির সভাপতি এবং যে ডাইরেক্টর তিনি বলছেন তার আরও 105টি প্রতিষ্ঠান আছে। তার মানে বোঝাই যাচ্ছে তিনি অনেক টাকা কড়ির মালিক, তিনি এটাকে কেয়ারই করেন না, মানুষের জীবনকে তারা কেয়ার করে না। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আপনারা একবার চিন্তা করুন, এই সকল দেশে বা পশ্চিমা দুনিয়াতে একটা বাচ্চাকে আপনি যখন জুড়ে চিৎকার করবেন, সেজন্য পুলিশ চলে আসে। তাকে দমক দিলে, তার প্রতি ভীতি সঞ্চার করলে, আর রুমে আটকে রেখে তাকে নির্যাতন করা হচ্ছে। এবং ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে পানি আনতেছে এবং তারা পালাক্রমে একজন একজন করে পিটাচ্ছে চতুর্থ শ্রেণীর একটি বাচ্চাকে। এটা দিয়ে আমরা আসলে কি বলতে পারি? তার মানে সমাজ দীর্ঘদিন থেকে অপরাধ করে অপরাধীরা আইনের আওতায় না আসার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। সমাজে যখন মানুষ অপরাধ করছে, তারা মনে করছে আমার টাকা আছে, আমার ক্ষমতা আছে, আমার রাজনৈতিক পরিচয় আছে, রাজনৈতিক আইডেন্টিফিকেশন আছে, আমার দল ক্ষমতায় আছে, কাজেই আমার কিছুই হবে না। এই যে এই বুটটুকু যতদিন পর্যন্ত সমাজ থেকে দূর না হবে, এবং অপরাধীকে মনে রাখতে হবে যে আমি যেই অপরাধ করি না কেন, আমাকে কোনো না কোনোভাবে আইনের আওতায় আসতেই হবে। কাজেই এটি আমরা জোর দাবি জানাচ্ছি, পুলিশ যেন যথাযথ তদন্ত করে, এবং বিশেষ করে ওই স্কুলের শিক্ষকদেরকে, প্রত্যেকটা শিক্ষককে, বা যে শিক্ষক ওই পাশ দিয়ে যাচ্ছিল সে কেন সাহায্য করতে আসলো না একটি বাচ্চার উপর অন্য 4 জন মিলে যখন তাকে পিটাচ্ছে, সেই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই আমরা। এবং ওই স্কুলের ম্যানেজিং কমিটি এবং যে ডাইরেক্টর যারা আছে তাদেরকে আইনের আওতায় অবশ্যই আনতে হবে, কারণ দিস ইজ দেয়ার রেসপন্সিবিলিটি অ্যাট দ্য ফার্স্ট ইনস্ট্যান্স। তার স্কুলে সকল বাচ্চার নিরাপত্তা নিশ্চিত করা। একটা বাচ্চাকে যখন মা বাবা স্কুলে দেয়, সে তো শিক্ষককে ইমাম মেনেই সেখানে দেয়। তার মানে আমরা শেষ কথা এটা বলতে পারি, এটার যেমন তদন্ত চাচ্ছি, তদন্ত করে সঠিক বিচার চাচ্ছি, ঠিক তেমনি আমাদের সামাজিক সচেতনতা বাড়াতে হবে। এবং একজন শিক্ষকের তার নৈতিক দায়িত্বটা কি? শুধু তো ক্লাসে গিয়ে আপনি একাডেমিক লেসন ডেলিভার করবেন, এটি তো আপনার কাজ নয়। আপনি একটা সুনাগরিক হিসেবে গড়ে তুলবেন, আপনি তার নিরাপত্তার দায়িত্ব দেখবেন। আজ এ পর্যন্তই।